হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাকেশ ব্লগ ভিডিওতে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো গাইস, আমি কিন্তু ভীষণ ভালো আছি। আর আজকে দেখো ওয়েদারটা এত ভালো, ঠিক আছে, তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসি। তো যেই বলো তো সেই কাজ। তো আজকে আমি সারাদিন কী কী করি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের দাদাভাই কিন্তু ফার্স্ট সকালবেলা চলে গেছে ভাটায় ইট আনতে। একটা জিনিস হবে আমাদের বাড়িতে, ঠিক আছে, তোমাদেরকে সবই আস্তে আস্তে শেয়ার করবো। আজকের এই ব্লগে শেয়ার করে দেবো তোমাদেরকে যে ইট দিয়ে কী হবে। তো তোমার দাদাভাই এখন আসছে বাড়িতে, তো সব কিছু শেয়ার করবো, ঠিক আছে। আর এখন চলো আমি এখন বাসি কাজ বাজ সেরে নিই। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসছে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা যারা পুরনো আছে তারা অবশ্যই কিন্তু একটা করে লাইক করে দিও। তো চলো আমি এখন কাজ বাজগুলো করে ফেলি। তো গাইস, তো আমার উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি বড় ঘরে। তো চলো এখন আমি বড় ঘরের বিছানাটা গুছিয়ে নিই। তো চলো বিছানাটা এখন ঝটপট করে গুছিয়ে নিই। আমার বিছানা গোছানো গাইস আমার হয়ে গেছে। ও গাইস, এখানে আমার ভাত টকবক টকবক করে ফুটছে। তো চলো ভাতটা হয়ে নিক, তারপরে আবার আসি তোমাদের সঙ্গে। তো গাইস, আমার সমস্ত কাজ হয়ে গেছে। আর এখন চলো এই যে এই বোতলগুলো আমি এখন বালতিতে সাজিয়ে রেখে দিয়েছি। এই বোতলগুলো এখন জল আনতে যাব। তো চলো। আর তোমার দাদাভাই কিন্তু এখনও আসেনি, কখন আসবে জানি না, ঠিক আছে। আর চলো তোমাদেরকে একটুখানি ওয়েদারটা জাস্ট একবার দেখিয়ে দিই, ঠিক আছে। এত ভালো লাগছে, কি বলবো, ওয়েদারটা পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এরকম ওয়েদার থাকলে পুরো জমি পুরো ক্ষীর হয়ে যাবে। তো চলো এখন আমি ওয়েদারটা তোমাদেরকে একবার জাস্ট দেখাই। গাইস, আমি ভালো একটা ওয়েদার চেয়েছিলাম, কিন্তু আমি এরকম ওয়েদার চাইনি যে বৃষ্টি পড়বে, ঠিক আছে। হালকা হাওয়া দিত, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিত, ভালো লাগতো। কিন্তু এই যে বৃষ্টি পড়ছে এটাই ভালো লাগছে না, ঠিক আছে। এই বৃষ্টি পড়াতেই আমার কাজ বন্ধ হয়ে যাচ্ছে। বৃষ্টির জল মাথায় পড়লেই এখন গরম ঠান্ডা পড়ছে যেহেতু, ঠিক আছে, ঠান্ডা লেগে যাবে। তুমি কি বলছো? এই যে তোমার দাদাভাই চলে এসছে, ইট পাইনি, ইট দেবে বিকেলবেলা। আচ্ছা, ইট দিয়ে কি করবা? হ্যাঁ, তো তোমাদেরকে বললামই আজকের এই ব্লগই জানিয়ে দেবো। তো বাথরুম বানাবো, ঠিক আছে, পায়খানা বাথরুম যেহেতু আমাদের নেই, তো একটা ভালো দেখে সুন্দর করে বানাবো। আছে ওইটা এখন আছে, ভরে গেছে ওইটা বের করার খালি করার উপায় নেই। তো ওই জন্য ওইটা নতুন করে করতে হবে, ঠিক আছে। আর বাজার হাট কি কিছু করবা না নাকি আজকে রবিবার? হ্যাঁ, চুপচাপ দাঁড়িয়ে আছো। গেলে তাড়াতাড়ি চলো। চলো বৃষ্টির মধ্যে তাড়াতাড়ি চলো, ছাতা নিয়েছি তো, তাড়াতাড়ি চলো, আমার লেট করা হবে না। চলো, এসে আবার ভাত খেতে হবে। তো গাইস, তো আমাকে এখন আমি ওকে বলছিলাম যে বাজার যখন যাবে তাহলে চলো আমিও যাই। এখন কোন বাজার যাবা? এই বাজারে যাবো, তাড়াতাড়ি কর, না পাবো না কিন্তু, এগুলো শেষ হয়ে যায়। ঠিক আছে, তো চলো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। দেখো, আর এখন এত বৃষ্টি পড়ছে যে তোমার দাদাভাই বললো যে না থাক, তোমাকে যেতে হবে না, তো ঠান্ডা লেগে যাবে যদি বৃষ্টির মাথায় পড়ে বৃষ্টির জল, ঠিক আছে। তো যাও,
আর যেগুলো যেগুলো বললাম আর ফেস ওয়াশটা নিয়ে আসবা, ফেস ওয়াশটা, ঠিক আছে? তো গাইস এই যে সকালের খাবার খেতে বসে পড়েছি। এই যে ডাল, এই ডাল বলছি কেন, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ, আর ম্যাডাম নিয়েছে ডিম ভাজা আর দাদা ভাইয়ের পান্তা ভাত। ভাতটা গরম ভাত কিন্তু জল ঢাললো। তো চলো সেবা করা যাক। তোমরাও খেয়েছো কিনা কমেন্টে অবশ্যই জানিও। গাইস দেখো, তোমাদের দাদা ভাই আমার জন্য টক দই নিয়ে এসছে। ও যখন বাজারে গেছিল তখন আমি ওকে বলেছিলাম যে আমার জন্য টক দই নিয়ে আসতে। তো আমি এটা এখন খাবো। দাদা ভাইকে বললাম খাওয়ার জন্য, ও খাবে না বললো। ঠিক আছে, তো দেখি খেয়ে। দারুণ দারুণ। আর তোমরা কিন্তু কেউ ভেবো না যে এটা মিষ্টি দই, তোমাদেরকে প্যাকেটটা আমি দেখিয়ে দিচ্ছি টক দইয়ের। এই দেখো, দেখেছো টক দইয়ের প্যাকেট, আমার তো দারুণ লাগে। তো গাইস আমি রান্নাঘরে চলে এসেছি, ঠিক আছে, রান্না করার জন্য। তো এখন ভাত বসাবো, ঠিক আছে। এই যে চাল দিচ্ছি এখানে। আর তোমাদের দাদা ভাই বাইরে মাংস ধুচ্ছে, ঠিক আছে। 2 রকমের মাংস এনেছে, তো 2 রকমের মাংস ধুচ্ছে। ওকেই বললাম ধুতে। আর কি যেন কি, আরে কি যেন বলবো বললাম, হ্যাঁ মুরগির মাংস এনেছে আর খাসির ছাট এনেছে, ঠিক আছে। তো তোমাদেরকে চলো দেখাই একবার কোথায় বসে কাটছে। জাংলা দিয়ে দেখাচ্ছি, ওই দেখো, ওইখানে বসে কাটছে, ঠিক আছে। তো চলো আমি এখন ভাতটা বসিয়ে দিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি সব কিছু। তো গাইস, তো আমি অনেকক্ষণ পর আবার আসলাম, ঠিক আছে। আর আমার ভাত রান্না হয়ে গেছে, আর এখন হচ্ছে মাংস কষানো হচ্ছে, মানে হাফ হয়েছে, এখনো মশলাপাতি দিইনি, ঠিক আছে, হাফ হয়েছে। আর এটাকে সাদা সাদা ভাবছো, আরে টেন যাচ্ছে, মানে আমি যখনই ভিডিও করি ভাই তখনই টেন যায়, কেন আমার সঙ্গে এরকমই কেন হয়? তো গাইস এটা বলছি, তো সাদা সাদা এটা ভাবছো তোমরা যেটা কি, এটা হলো টক দই, ঠিক আছে। এখানে রয়েছে টক দই, লেবু, আর হলো কি নাম, আদা বাটা, আর হলো রসুন বাটা, আর ফোড়নে রয়েছে তোমার অনেক কিছুই রয়েছে, ঠিক আছে, ফোড়নে। তো তোমরা কম বেশি সবাই জানো মাংস রান্না করতে, তো আমি আজকে একটু অন্যরকমভাবে মাংসটা করছি। গাইস দেখো সমস্ত মশলাপাতি দেওয়া হয়ে গেছে আমার, আর এখানে দেখো টকবক টকবক করে ফুটছে। এখন একটু তোমার 10-20 মিনিট ধরে এখন এই মাংসটাকে এখন একটু কষাবো, ঠিক আছে। গাইস দেখো এখানে আমি হলো একটা মাংস কষা রেখেছি, একটাই রেখেছি যেহেতু আমি খাবো না। তো এখান থেকে তোমার দাদা ভাইকে এখন দেবো, যেহেতু দেখো ঘেমে কি অবস্থা। বাটিটা একটু হাতে নাও, তোমার নাহলে টপ করে পড়বে, বাটিটা হাতে নাও না, খেয়ে বলো কেমন হয়েছে। ভিডিওর জন্য বলবা না, যা বলবা সরাসরি বলবা। ভালো। আমি ক্যামেরা দিয়ে না দেখতে পাচ্ছি না, গরম লাগছে। কেমন আছে? ভালো? নুন ঝাল কি লাগবে? ঠিক আছে। আর এদিকে দেখো আমার ঝোল টকবক করে ফুটছে, এখন কালারটা বুঝতে পারবে না, আর একটু পর কালারটা ভালো মতন আসবে। দাদা আমি রান্নাটা করে নিয়ে আবার আসছি, ঠিক আছে। তো গাইস, তো ওদিকে ঝোলটা ফুটছে, আর এখন যাই, চলো তোমাদেরকে দেখাই আমি, ঠিক আছে। খালি গায়ে রয়েছে তো, এই যে এই জায়গাটায় মানে পায়খানা বাথরুমটা হবে, এই জায়গাটায় যে 2টো কুয়ো বসানো আছে এই জায়গাটায় হবে। উঠিয়ে ফেলেছো গাছটা, এই যে এই গাছটা ছিল এইখানটায়, তো এটা উঠিয়ে ফেলেছে,
আরও খুঁড়তে লাগবে নাকি? শিকড়গুলো তুলতে লাগবে না? হ্যাঁ, শিকড়গুলো তুলতে লাগবে না? দেখো শিকড় আহারে। একটা শিকড় নেই। কি কষ্ট। এই দেখো, দেখো এই একটা, এই হ্যাঁ। একটা, এই একটা। কতগুলো শিকড়, কি কষ্ট না? হ্যাঁ, আমাকে বলতে পারতে, আমি একটা কাজের লোক রেখে দিতাম। আর এইদিকে দেখো সবুজে ঘেরা পুরো, দেখেছ? আনবে ব্লগ হচ্ছে, ব্লগ তোমাকেও দেখিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, ওইখানে মামার হলো আচারের ব্যবসা আছে, কে কে নেবে নিতে আমার সঙ্গে কন্টাক্ট করতে পারো। কে? হ্যাঁ, এই ঘোলা ঘোলা লাগছে কেন ক্যামেরাটা? কি করলাম আমি? এই তো ঠিক আছে। এবার তোমাকে কিরকম লাগছে বলো তো? না, যাই, ওর কাজ ও করুক, আমার কাজ আমি করি। তো গাইস, আমি এখন পুজো দিতে চলে এসেছি, ঠিক আছে? এখন দেব পুজো। আর ওদিকে আমি হাফ রান্না করেছি, আমি থাক পরে বলছি, এখন পুজোতে দিতে মন দিয়ে। তো গাইস, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ওখানে। তো চলো, এখন আমার একটু কিছু কাজ আছে, যেহেতু আমার এখন একটু ঘর ঝাড় দিতে হবে আর খাওয়ার জল আনতে হবে। আর আমার রান্না হয়ে গেছে। রান্না বলতে আমি হলো ভাত করেছি আর হলো মাংসর তরকারি করেছি, ঠিক আছে? আর খাসির ছাড়টা হলো শাশুড়ি মা করছে, ঠিক আছে? আর এখন চলো ঘর দৌড় একটু ঝাড় দিয়ে নিই, তারপরে কথা বলছি তোমাদের সঙ্গে। আর তোমাদের দাদা ভাই হলো এখন বালি চলে এসছে, বালি টানছে, ঠিক আছে? তো আবার পরে কন্টিনিউ করছি, একবারে কথা বলছি তোমাদের সঙ্গে খাওয়ার সময়। তো গাইস, আমার হলো সব কাজ বাজ সারা হয়ে গেছে। আর এখন একটু বসে রয়েছি বাইরে, যেহেতু খাচ্ছে, ঠিক আছে? হাওয়া দিচ্ছে এদিকটায়। আর ঘরে না অনেক গরম লাগছে, এই জন্য এখানে একটু বসলাম। আর তোমার দাদা ভাই গেছে বালি আনতে, বুঝছে? এটা কাদের কাজ করছে তোমার দাদা ভাই? আচ্ছা, যাও। ও এখন যাচ্ছে বালি আনতে, ঠিক আছে? বালিগুলো আনছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এই বালিগুলো আনছে তোমাদের। আর আমি কিন্তু আজকে শাড়ি পরেছি, হ্যাঁ? তোমরা অনেকেই কমেন্টে বলো যে দিদি ভাই, বৌদি ভাই, যখন ভিডিও করবে তখন তুমি শাড়ি পরে ভিডিও করবে, শাড়ি পরে তোমাকে খুব ভালো লাগে। কিন্তু তোমাদের কথা রেখেছি, ঠিক আছে? এই কারণে কিন্তু একটা লাইক করে দিও তোমরা। এই যে সারাদিনের কাজকর্ম করে এসেছি, এই যে এখন খেতে। কালারটা বলো কেমন আছে? কারণ এতক্ষণ সব বালিগুলো টানছিলাম, কালারটা দারুণ হয়েছে, দেখো। আর দিও না, আর দিও না, আর দিও না, এবার ঝোল দাও। আলু দিই? দাও। না, ওরা তো আলু নেই। আর একটা মাংস দিই, এটা দেবো? দাও।
গ্রেভি রাতেবেলা রুটি হলে ভালো হতো। কটা বাজে জানো গাইস? আমরা এখন খেতে বসেছি তোমার 5টা বেজে গেছে। 5টা বাজে। 5টার সময় আমরা এখন খেতে বসেছি, কেননা তোমাদের দাদা ভাইয়ের খাও আমি দিচ্ছি। তো চলো, আমি তস হয়েছে না আর আমার। আর এখানে দাঁড়াও দেখাই আমি। আর এখানে এই যে আমাকে দাও। এই মাংস তরকারি আমি রান্না করেছি, আর হলো শাশুড়ি মা রান্না করেছে খাসির ছাট। তো তোমাদের দাদা ভাইকে এখানে দিই তুলে বাটিতে। এটা না পেঁপে দিয়ে করেছে, বুঝেছো? পেঁপে দিয়ে আমি প্রথম জানলাম করে। দিয়ে রুটি দিয়ে খাবো রাতে। রুটি খাও, আমি লাগলে দিচ্ছি। আমি এখন তো ভাতটা তো বাড়ি আমার প্রচুর খিদে পেয়ে গিয়েছে। তো গাইস, তো কি বলবো তোমাদেরকে, দুপুরবেলা বলছি কেন, বিকেলবেলা 5টার সময় দেখলে তো ভাত খেলাম। তো ভাত খেয়ে আর কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা। তো তারপর আমি গেছিলাম মাঠে গিয়ে একটু ভিডিও বানালাম, তোমরা সেগুলো দেখতে হবে ইনস্টাগ্রামে। ঠিক আছে, ইনস্টাগ্রামের লিঙ্ক হলো একটু লোগো নিচে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে চেক আউট করে না আর ফলো করে দিও। আর তোমার দাদাভাই বালি টেনেছে, ঠিক আছে, অনেকগুলো বালি টেনেছে। তো দেখো, তার জন্য দেখো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে এখানে। আর গাইজ, আমি কালকে এই রিং লাইটটা কিনেছি, এই যে এই রিং লাইটটা, কারণ ওই রিং লাইটটা খারাপ হয়ে গেছে। এই রিং লাইটটা 3 বছর হতে চললো, ঠিক আছে। তো ওটা চলছে না বলে এইটাকে নিয়ে এসেছি। তো তোমরা আরও ভালো ভালো কোয়ালিটির ভিডিও দেখতে পাবে, ঠিক আছে, এরপর থেকে। তো তোমার দাদাভাই এখন ঘুমোচ্ছে, থাক, ওকে এখন ডাকবো না। এখন কটা বাজে দেখো, এখন বাজে 6টা 4। ডাকবো একটু পরে ডাকবো, এখন ডাকবো না, এখন ঘুমাকে একটু, শরীর ক্লান্ত হয়ে গেছে। আর ওইদিকে সন্ধ্যা হয়ে আসছে, সন্ধে দেবো একটু পর, হয়েই এসছে বলতে গেলে সন্ধ্যে। দেখো তোমরা, তো চলো সন্ধ্যাটা দিয়ে দিই, তারপর আবার কথা বলছি তোমাদের সঙ্গে, ঠিক আছে। তো গাইস, তোমাদের দাদা ভাই ঘুমোচ্ছে, ঠিক আছে, সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে 7টা। তো আমার এখন প্রচুর খিদে পেয়েছে, ভেবেছিলাম যে স্টেশনে যাবো, স্টেশনে গিয়ে কিছু হয়তো খাবো, কিন্তু তোমার দাদা ভাইয়ের প্রচুর শরীর খারাপ। মানে শরীর খারাপ বলতে গা পা ব্যথা, যেহেতু বালি এসব টেনেছে মাথায় করে, তাই না। তো এখন যাবো একটু দোকানে, দেখি দোকানে কি খাবার পাই, কারণ আমার প্রচুর খিদে পেয়েছে। তো গাইস দেখো, আমি বাড়ি চলে এসেছি, আর এখানে আমি একটা লেস একটা কুরকুরে নিয়ে এসেছি। তোমার দাদাভাই এখনও ঘুমোচ্ছে, ঠিক আছে। তোমাদেরকে টাইমটাও দেখিয়ে দিই, কটা বাজে। আচ্ছা, 7টা 32 বাজে এখন, ঠিক আছে। তো চলো দেখি ও কখন ওঠে, আমি ওকে এখন ডাকবো না, তো যতক্ষণ ঘুমাক, তারপরে যদি বেশি রাত হয়ে যায় তারপর ডাকবো। তো গাইস, এখন তোমাদেরকে দেখাই কটা বাজে। 5 থেকে মোবাইলটা দাও না, কটা বাজে? 10টা বাজে। আমাদের এটাই হলো ব্লগ, না? হ্যাঁ, আমাদের এটা ব্লগ না, ব্লগ না, না কোনো ঘুরতে যাওয়া বিকেলবেলা, না কোনো কিছু করা। আর এর জন্য তোমাদের দাদা ভাইকে দিয়ে কি করছি যেন, বিছানাটাকে ঝাড় দেওয়া করেছি, শাস্তি এটা ওর। তুমি আমাকে বলতে পারতে, বালির জন্য আমি একটা লোক রেখে দিতাম, তোমার আর কষ্ট করে মাথায় করে আনতে হতো না, জানো। তোমার দাদা ভাই মানে খাসির মাংস মুরগির মাংস খেয়ে পাতলা পায়খানা হয়েছে, বলেন কি। তো তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম ভিডিও দেখার জন্য। আর তোমরা কিরকম ব্লগ ভিডিও দেখতে চাও, যদি দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে ঝড় তুলে যাও যে হ্যাঁ দিদি ভাই এরকম ব্লগ ভিডিও আমরা দেখতে চাই,
তো আমি অবশ্যই অবশ্যই আমি নিয়ে আসবো। ঠিক আছে, তো চলো টাটা সবাইকে, গুড নাইট।